বর্ষার আগমন মানেই বাংলার কৃষকদের মনে একরাশ আশা, কিন্তু খানাকুলের কৃষকদের কাছে এই বর্ষা যেন অভিশাপ হয়ে এসেছে। পাটের ক্ষয়ক্ষতি তো প্রচুর হয়েছে, ডুবে ডুবে তুলতে হচ্ছে, সব পচে গলে গেছে। বিগত 1 থেকে 2 মাস ধরে অবিরাম বৃষ্টির কারণে এলাকার বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। গ্রামের ছোট বড় রাস্তা থেকে শুরু করে প্রধান সড়ক সব কিছুই জলের নিচে। এই জলবন্দী পরিস্থিতিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষকেরা। পাটের অবস্থা খুবই খারাপ, সবই চাষের অবস্থা তো খারাপ, আর কী করব। কৃষকদের স্বপ্ন আর পরিশ্রম দুটোই এখন জলের তলায়। সদ্য রোপণ করা ধানের বীজ নষ্ট হয়ে গেছে। যে পাট চাষে ভালো ফলনের আশা ছিল তাও বৃষ্টির জমা জলে পচতে শুরু করেছে। কোনো কোনো জায়গায় ফসল শুকিয়ে মারা যাচ্ছে। বাধ্য হয়ে কৃষকেরা কোমর সমান জলে দাঁড়িয়েই পাট তোলার চেষ্টা করছেন, যাতে কিছুটা হলেও ফসল রক্ষা করা যায়। তবে তারা নিশ্চিত নন যে এইটুকু ফসল বিক্রি করে আদৌ তাদের খরচ উঠবে কিনা। প্রকৃতির এমন রুদ্ররূপের সামনে অসহায় খানাকুলের কৃষকেরা এখন সরকারের সাহায্যের দিকে তাকিয়ে আছেন। তারা আশা করছেন প্রশাসন দ্রুত তাদের পাশে দাঁড়াবে এবং এই সংকটময় পরিস্থিতিতে এই উত্তরণের পথ দেখাবে। আর সবই তো জলের তলায়, এখন কিছু কিছু আদায় হচ্ছে, এখন কাটাই হয়নি, সব জলের তলায়। তো 1 মাস 1.5 মাস হয়ে গেল। তাহলে ওই ফসলগুলো কি আর পাওয়া যাবে ফিরে? না না না, মানে হাফ আদায় হবে। সরকারকে কি বলবো, দিতে পারলে তো ভালো হয়, ক্ষতিপূরণ আর কে দিচ্ছে বলো। পাটের অবস্থা খুবই খারাপ, সবই চাষের অবস্থা তো খারাপ, আর কী করব। ঠিক আছে, না সব তুলতে পারবেনি, রয়ে গেছে, আছে জলে ডুবে আছে। এই পাটগুলো হয়তো কাটা যেতেও পারে আর নাও যেতে পারে। সব গোড়া পচে তো বটেই, গোড়া তো পুজবেই। এলাকার মোটামুটি পর দেখতে হয়ে যাবে তো 100 বিঘের মতন। এটা 100 বিঘের মতন জলের তলায় আছে পাটে। ফলন কি এবারে ভালো হয়েছিল? ফলন ভালোই হয়েছিল, এবার পাট হবে না করে ভালোই হয়েছে। ধান জমি করে ওই জলেই, এই বৃষ্টির জমা জলেই নষ্ট হয়ে গেছে সব। এই নিয়ে খানাকুল 1 নম্বর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি মিন্টু পাল কি জানালেন শোনাবো। দেখুন, আমাদের কৃষি আধিকারিকরা স্টেট থেকে শুরু করে ডিস্ট্রিক্ট থেকে শুরু করে সমস্ত আধিকারিকরা এসে সরজমিনে সমস্ত কিছু খতিয়ে দেখে গেছেন যে কোথায় বীজতলা নষ্ট হয়ে গেছে, কোথায় পাট নষ্ট হয়ে গেছে। চাষিরা যাতে উপকৃত হয়, সরকার সবসময়, মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় চাষিদের পাশে আছে। আপনারা দেখবেন চাষিদের ক্ষয়ক্ষতি হলে কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সব ব্যাপারেই নজর রাখেন। আপনারা কিছুদিন আগে দেখেছিলেন আলু নষ্ট হয়ে গেছিলো 2 নম্বর ব্লকে, 1 নম্বরে কিছুটা অংশে। সেই চাষিরা কান্নাকাটি করছিল, মাননীয় মুখ্যমন্ত্রী দেখে তাদের মুখে হাসি ফুটিয়েছে। যেসব চাষিরা ক্ষতিগ্রস্ত হয়েছে নিশ্চিতভাবে আমাদের সরকার তাদের পাশে আছে এবং ব্যবস্থা করবে। হ্যাঁ, এই বিষয়ে আলোচনা হয়েছে, আরও আলোচনার স্তরে আছে আমাদের। এই জলটল কমে গেলেই আমরা প্রশাসনের স্তরে উদ্যোগ নিয়ে যাদের ক্ষয়ক্ষতি হয়েছে, যেসব তাদেরকে যারা ক্ষতিপূরণ পায় সেই বিষয়ে আমরা আধিকারিকদেরকেও জানিয়েছি সমস্ত কিছু, তারাও দেখে গেছেন, ব্যবস্থা নিশ্চিতভাবে হবে। বাঙালি মানে খাদ্য রসিক, আর ভাত ছাড়া বাঙালি দিনটা যেন অসম্পূর্ণ। পাতে ভাত না থাকলে ব্যাপারটা ঠিক জমে না। আর সুস্বাদু ভাতের জন্য দরকার স্বাস্থ্যসম্মত সেরা ও বেস্ট কোয়ালিটির উন্নত মানের চাল। এখন বাজারে নানান কোম্পানির চাল থাকতে কোনটা হবে আপনার জন্য উপযুক্ত তা নিয়ে চিন্তিত? তাহলে আজই বাড়িতে নিয়ে আসুন আধুনিক প্রযুক্তিতে তৈরি সেরা সেরা গুণমানের গুড্ডু ব্র্যান্ডের সৌভিক গোল্ড গ্রাম বাংলার চাল, যার প্রোডাক্ট দীর্ঘদিন যাবৎ বাজারে সুনামের সহিত রাজ করে ক্রেতাদের মন জয় করেছে। এর গুণগত মান নিয়ে আপনি থাকুন একদম নিশ্চিন্ত। স্বাদে গন্ধে অতুলনীয় মন মাতানো চাল মানেই গুড্ডুর সৌভিক গোল্ড চাল, যার অন্যত নয় যেন পরমান্ন। এই চালের ভাত আপনি একবার না খেলে বুঝতেই পারবেন না এর স্বাদ ও গুণমান সম্পর্কে। তাহলে এখনই আর দেরি না করে নিকটবর্তী রাইস শপে যোগাযোগ করুন আর আপনার নিত্যদিনের খাদ্য তালিকায় রাখুন গুড্ডু ব্র্যান্ডের সৌভিক গোল্ড চাল। আমাদের বিভিন্ন শাখার মধ্যে মেইন 2টি শাখা হলো চক্রপুর, কালী
কালী মন্দিরের বিপরীতে তারামা চাউল ভান্ডারে এবং রাজ গ্যাস গোডাউনের বিপরীতে আমাদের প্রোডাক্ট দোকানে দোকানে গ্যারান্টি সহকারে পাইকারি করে থাকি। বিশেষ দ্রষ্টব্য, আমাদের গুড্ডু ব্র্যান্ড সৌভিক গোল্ডের স্পেশাল মিনিকেট, বাঁশকাঠি, হাস্কিং, মিনিকেট, স্বর্ণ মাসুরি ও মুড়ির চাল পাওয়া যায়। যোগাযোগ করুন নিচে দেওয়া এই নাম্বারে।